কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত, আহত আরও ২। ড্যামরার মোল্লা কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি থমথমে হলেও জনজীবন স্বাভাবিক। এবং জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠালেন চট্টগ্রামের আদালত, মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ড্যামরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে, তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। সকাল থেকে কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়াজান মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সোমবারের সিদ্ধান্তে কলেজ বন্ধ রয়েছে, ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। গতকাল ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বিঘ্নিত হলেও আজ স্বাভাবিক রয়েছে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক মহসিন হুসাইন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য ২ প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এই পরিস্থিতি আরো খবর জানাতে ড্যামরা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, বর্তমানে ড্যামরার পরিস্থিতি কেমন আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি গতকালকের যে ধ্বংসস্তূপ হয়েছে ডক্টর মাহবুবুর রহমান কলেজের সামনে। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আসলে যেটা আমি দেখেছি, যে ভিতরে আমি প্রবেশ করেছিলাম, অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এখানে আসলে কিছু নাই বললেই চলে। তবে আমি যেটা তাদের সাথে কথা বলেছি, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই ভবনটিকে, ধ্বংসস্তূপের যে ভবনটি, সেটা কিন্তু তারা চতুর্দিকে ঘিরে রেখেছে এবং বাড়ির সরঞ্জাম আমরা দেখেছি। তো আমরা যেটা দেখেছি, আপনি জানেন, গতকালকের পরে কিন্তু আমরা এখন এসে যে উৎসুক যে জনতা যারা গতকালকে এসেছিলেন, তারা এখন এখানে আসছেন এবং তারা দেখছেন, এবং অনেকে কিন্তু, অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েছেন যে তাদের প্রিয় শিক্ষা অঙ্গনের যে অবস্থা, সেটা আসলে তারা কল্পনা করেনি। তো মূলত কিছুক্ষণ আগে আমি এই কলেজের ডক্টর মাহবুবুর রহমান গাজী, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী ড্যামরা থেকে জানছেন সেখানকার সবশেষ পরিস্থিতি খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রাজধানী বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টায় বিশেষ স্কটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম নেওয়া হয়। এরপর তাকে নগরের মনসুরাবাদ মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সে মামলায় তাকে দুপুরে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ এবং গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি।
এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেয়। পরে দলটির প্রস্তাবনা বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তার মতে বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। এতে করে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সূর্য উঠলেও প্রকৃতিতে ছিল হালকা কুয়াশা। সবুজ ঘাসের ডগায় টলমল করছে ভোরের শুভ্র শিশির। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে শিশির কণা। শিশির মারিয়ে কাজে যেতে দেখা যায় চাষিদের। শীত ঘিরে বাংলার ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে নবান্নের আয়োজন। যমুনা নদীর বুকে নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে শুরু হয়েছে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। দুটি ট্রায়াল ট্রেনের মাধ্যমে পরীক্ষামূলক এই ট্রেন চলবে আজ মঙ্গলবার এবং আগামীকাল। মঙ্গলবার সকাল 9টায় 50 মিনিটে একই সাথে সিরাজগঞ্জ প্রান্তের আপ ও টাঙ্গাইল প্রান্তের ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, সড়ক সেতুর 400 মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেল সেতুর নির্মাণ কাজ শেষে ট্রায়াল ট্রেনের টেস্ট রান শুরু হয়েছে। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট রানের দ্বিতীয় দিনে সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালের শেষে শুরু হওয়া রেল সেতুটিতে 2025 সালের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে রেল চলাচলের প্রস্তুতি রয়েছে। সিলেট নগরীর শাহপরান এলাকায় দুপক্ষের সংঘর্ষে বিলাল আহমেদ নামে যুবদল নেতা নিহত হয়েছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য দুপক্ষের মাঝে বিরোধ চলছিল। সালিশি করেও কোনো সমাধান না হওয়ায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন বিলাল আহমেদ। পরে আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিলাল পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে রিকশা চালক আলফু নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক ড্রাইভার সহ ওর হেলপার আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, সকালে পাবনা নাটোর হাইওয়ে মহাসড়কের কদিমচিলান বাস স্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো চালক মারা যান। ফায়ার সার্ভিস এসে ট্রাকে থাকা ড্রাইভার এবং হেলপারকে উদ্ধার করে আহত অবস্থায় পাটোয়ারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার টানে মা ও প্রেমিক মিলে হত্যা করে 2 বছরের শিশু ইয়াশিসকে। ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে মৃত্যু উল্লেখ থাকলেও সুরতহাল রিপোর্টে মৃত্যু স্বাভাবিক বলে প্রতিবেদন দেয় পুলিশ। শিশু ইয়াশিসের বাবার দাবি, পুলিশ সুবিধা নিয়ে আসামিদের নির্দোষ বলে প্রমাণের চেষ্টা করছে। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ, ক্যামেরায় ছিলেন আলামিন খান রাব্বি। গত 8 জুলাই কুষ্টিয়ার ভেড়ামারায় মৃত্যু হয় 2 বছরের শিশু ইয়াশিসের। ময়নাতদন্ত রিপোর্ট বলছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশের সুরাতহাল রিপোর্টে মৃত্যু স্বাভাবিক বলে প্রতিবেদন দেওয়া হয়। শিশুটির বাবার দাবি, এক এলাকার আতিয়ারের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার কারণে তাদের বিচ্ছেদ হয়। এর জের ধরে হত্যা করা হয়েছে তার সন্তানকে। এমনকি আসামিদের বাঁচাতে পুলিশ মামলা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। কুষ্টিয়া মিরপুর থানার এসআই এমদাদুল হক সাহেব আমার ছেলের হত্যার কারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাকে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে ফাইনাল দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করছে এবং ফাইনাল দিয়েও দিছে।
এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই মামলা নিয়ে তদন্ত হয়েছে, মামলার সপক্ষে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। আসলে এই মামলার সপক্ষে সাক্ষ্য প্রমাণ কোনো কিছুই আমাদের হাতে নাই, পাচ্ছি না। এই মামলাটা আপাতত শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি হয়ে গেছে। অন্যদিকে এই মামলায় রহিমা খাতুন সহ 4 আসামি গত 17 নভেম্বর কুষ্টিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নৃশংস এই হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবি করেন নিহত শিশুটির পরিবার। শিশু বাচ্চা মারা, এখানে কালচারিতে দাগ পড়ে আছে, ঘাট পড়ে আছে, বুঝলেন। হ্যাঁ, এই আমরা দেখলাম, বুঝলেন। দেখার পরে তো মনে করলাম যে এটি প্রকৃতি আসলে মার্ডার। তাকে হত্যা করা হয়েছে একটা চক্রমূলক। এখন এই চক্রের পিছনে যারা আছে, আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি, এই শিশু হত্যার সরকার যেন সঠিকভাবে তদন্ত করে এদের জন্য কাঠগড়ায় আওতায় নিয়ে এসে আইনগতভাবে তাদেরকে সাজা দেওয়া হোক। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আতিয়ারের পরিবারের সদস্যরা। এমনকি এই সংবাদ সংগ্রহের সময় শিশুটির বাবা মাসুদ ও তার পরিবারের উপর হামলা করেন আতিয়ারের চাচা ওবায়দুল রহমান সহ তার লোকজন। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সমাজে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণা পরিবর্তন এবং যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় সমতায় তারুণ্য নামে ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিস্টার আন্দ্রে কার্স্টেন্স, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম, সাংবাদিক পলাশ সহ আরও অনেকে। প্রকল্পটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে 4 বছর মেয়াদী দেশের 8টি বিভাগে যৌথভাবে বাস্তবায়ন করবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নরসিংদীতে শিল্প কারখানা বর্জ্য ও দূষিত পানির কারণে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। প্রতিনিয়ত ফসলি জমিতে শিল্প কারখানার দূষিত পানি ছাড়া হলেও পরিবেশ অধিদপ্তরের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নরসিংদীর প্রতিনিধি সিদ্দিকুর রহমান ইমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ড্রাইং কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি কোনো ধরনের পরিশোধ ছাড়াই বেরিয়ে আসছে অবাধে। তারপর ছোট বড় নালার মাধ্যমে সেটি এসে জমছে ফসলের মাঠে। নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন জুড়ে এখন এমনই পরিস্থিতি। এমন প্রায় 40টি ড্রাইং কারখানা রয়েছে এখানে, যার কেমিক্যাল মিশ্রিত অপরিশোধিত পানি গেল 4 বছর ধরে ব্যাহত করছে প্রায় 40 গ্রামের কৃষি উৎপাদন। প্রত্যেক বছরই রঙের পানি আসে, এই পানি থেকে জমিনের ক্ষতি হইতেছে, এর থেকে আমাদের জমিনে ফসল হইতেছে না। খারাপ জলের কারণে, বিষাক্ত জলের কারণে বা পানির কারণে আমাদের এখানে কৃষি ফসল আমরা করতে পারি না। নদীতে মনে হয় যে একটা সাপ গুইল আসলো, সেটা বাঁচতে পারে না, মারা যায়। আমরা জমিনে মাছ ধরতাম, মাছটা ধরতে পারি না, আমরা রঙের পানির ভয়ে আমরা বাইরে থাকতে পারি না। এই ডাইঙ্গের পানিয়ে হাজার হাজার সম্পত্তি আমার নষ্ট হইতেছে। ডাইঙ্গের পানিয়ে আমি কোনো ফসল করতে পারতেছি না। শিল্প প্রতিষ্ঠানে ইটিপির বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ কারখানাই মানছে না এই নিয়ম। এই বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এসব এলাকায় যে তরল বর্জ্য সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর পরিশোধিত পানি আলটিমেটলি পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদে পতিত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে শুধু নয়, আমাদের যে নিয়মিত মনিটরিং হয়, সেই মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা যদি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের ইটিপি আছে কিন্তু ইটিপিটি ফাংশনাল নয়, এরকম যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পাঁচদোনা ইউনিয়নে প্রায় 4000 বিঘা ফসলি জমি রয়েছে। এই অঞ্চলের প্রায় লাখো মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব অভাবনীয় এক মানবিক উদ্যোগের খবর জানিয়ে। অবশেষে খাদ্যের অভাবে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরগুলোর মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
টেকনাফের শাহপুরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এই সংগঠনের 11 সদস্যের প্রতিনিধি দল 5,000 ডিম, 3,000 কেজি ডগ ফুড, মুরগির মাংস, চাল, ডাল ও 200 কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন যান। পরে তারা খাবার তৈরি করে বিতরণ করেন অভুক্ত কুকুরগুলোর মধ্যে। প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সরকারি কড়াকড়ি আরোপের পর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। এতে খাবার সংকটে পড়েছে দ্বীপের অন্তত 4,000 কুকুর। এরই মধ্যে বেশ কিছু কুকুর মারা গেছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন কেন্দ্র মসজিদের পাশে বেওয়ারিশ 4-5টি কুকুর আছে। হ্যাঁ, এই কুকুরগুলো আপনাদের একবারেই মৃত্যুযাত্রী। আপনারা যদি তাদেরকে 2 মুঠো খাবার দিতে পারেন, ওই কুকুরগুলো জীবন ফিরে পাবে। এই অবস্থায় প্রাণীগুলোর পাশে দাঁড়িয়েছে সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের একটি সংগঠন। খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছে সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেন প্রতিনিধি দলের সদস্য আব্দুল কাইয়ুম। আমার নিজের চোখে দেখা একটা জিনিস, একটা মানুষ থুতু ফেললে একটা কুকুর গিয়ে সেটে খায়, আর একটা মা বাচ্চা প্রসব করার পর ক্ষুধার জ্বালায় বাচ্চাকে খেয়ে ফেলে। আসলে কত মর্মান্তিক দৃশ্য এটা, আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে এখানে কুকুরদের কত দুর্ভিক্ষ একটা জিনিস। একটা কুকুর সে নিজের বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চাটা খেয়ে ফেলতেছে। মানুষ একটা থুতু ফেলতেছে, মানুষ একটু পেপার ফেলতেছে, ছেড়ে দেখতেছে কোনো খাবার আছে কিনা। এটা আসলে মানে বললাম তো, আসলে আমাদের এটা ভাবার বাহিরে। মানে আমি যা চিন্তা করেছি তার থেকে 10 গুণ বেশি খারাপ অবস্থা। কুকুরের জন্য আনা খাবারের তালিকায় রয়েছে 5,000 ডিম, 3,000 কেজি ডগ ফুড, মুরগির মাংস, চাল, ডাল এবং 200 কুকুরের চিকিৎসা সরঞ্জাম। পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় কুকুরগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। আব্দুল কাইয়ুমের এমন মহা উদ্যোগে খাবার পাচ্ছে শতাধিক অভুক্ত প্রাণী। এমন দৃশ্য দেখে হাসি ফুটেছে লক্ষ কোটি মানুষের মুখে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানিয়ে দিচ্ছে আরও একবার। কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় 5 অটোরিকশা যাত্রী নিহত, আহত আরও 2 জন। ড্যামরা মোল্লা কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পরিস্থিতি থমথমে হলেও জনজীবন স্বাভাবিক। এবং জামিন না মঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠালেন চট্টগ্রামের আদালত। মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।